লিখার পরে সেটা যদি আমি যেখানে ফেলে দিব সেখানে মাটির স্পর্শ এবং পানির স্পর্শ পাওয়ার পরেই সেখান থেকে আরেকটা এরকম গাছ জন্মাবে। এখন কি তুমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে চলে আসবা নেক্সট দিন? ক্যাম্পাসেই অনেক আছে। আমরা এখানে যেটা দেখছি, আমরা এখানে দেখি তো একটু কি আছে, একটু কাছে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে প্লাস্টিক বর্জ্য, এই প্লাস্টিক বর্জ্যের বিপরীতে বাচ্চাদেরকে এবং বাচ্চাদের গার্ডিয়ানদেরকে গাছ দেয়া হচ্ছে। এই অসাধারণ কর্মযজ্ঞ চলছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। আমরা দেখছি যে রেমিয়ান্স নেচার অ্যান্ড আর্ট ক্লাব, অর্থাৎ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের যে নেচার অ্যান্ড আর্ট ক্লাব রয়েছে তারা আসলে করছে। এখানে আরেকটা বিষয় রয়েছে, হলো দ্য ফার্স্ট গ্রিন কলেজ ক্যাম্পাস। আমরা ইতিমধ্যেই জানি যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে দেশের প্রথম গ্রিন ক্যাম্পাস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সেটার আলোকেই একটা অ্যাক্টিভিটি, মানে একটা কার্যক্রম হলো এটা। এবং আমার হাতে অসাধারণ আরেকটা বিষয় আছে, এটা হলো একটা পেন কলম। এটা দিয়ে লেখার পরে এটাতে যে ব্যবহার করা হয়েছে, আমরা সাধারণত মেটাল ব্যবহার করি অথবা প্লাস্টিক, কিন্তু সেই জায়গাতে এখানে পুরোটাই কিন্তু এই যে কাগজ ব্যবহার করা হয়েছে, যেটা পচনশীল। এর বাইরে আরেকটা বলেছিল যে এটার ভিতরে একটা সিড আছে। আচ্ছা, লেখার পরে সেটা যদি আমি যেখানে ফেলে দিব সেখানে মাটির স্পর্শ এবং পানির স্পর্শ পাওয়ার পরেই সেখান থেকে আরেকটা এরকম গাছ জন্মাবে। এই অসাধারণ কার্যক্রম কিন্তু চলছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। একটু দেখাও, এটা হলো ডিআরএমসির শিক্ষা ভবন 2-এর সামনে। আমরা এর পাশাপাশি দেখছি গেটে অনেক গার্ডিয়ানকেও দেখেছি যে তোমরা দিয়েছো, তাই না? ওমেরা আছে তোমাদের সাথে। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো যে এই পুরো কার্যক্রমের আসলে তোমাদের উদ্দেশ্যটা কি? কে বলবা? স্যার, আমাদের পুরো কার্যক্রমের উদ্দেশ্যটা হচ্ছে ডিআরএমসিকে বাংলাদেশের প্রথম গ্রিন ক্যাম্পাস হিসেবে সার্টিফাই করানো। সো আমাদের কার্যক্রমটার মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে। তার প্রথম ধাপটাই হচ্ছে এটা অ্যাক্টিভ কালেকশন বুথ। এর মাধ্যমে হচ্ছে আমরা স্টুডেন্টদের কাছ থেকে একটি প্লাস্টিক নিচ্ছি, এর বিনিময়ে হয়তো আমরা এই যে এইরকম একটা সাস্টেনেবল কলম দিচ্ছি অথবা একটা করে গাছ দিচ্ছি। তো এই যে আমাদের এই ইনিশিয়েটিভটা, এটা অনেকগুলো ধাপ রয়েছে, সেগুলো শুরু হয়ে গিয়েছে অলরেডি। সেটা হচ্ছে অ্যাওয়ারনেস স্প্রেডিং। আমরা বিভিন্ন ক্লাসে গিয়ে বাচ্চাদেরকে বোঝাচ্ছি যাতে তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা একদম ব্যবহার না করে। কারণ সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা আমরা যখন একটা প্লাস্টিক মাল্টিপাল টাইম ইউজ করছি, সেক্ষেত্রে হয়তো আমাদের পরিবেশে ততটা বেশি ক্ষতি হচ্ছে না। তো যখন একবার ইউজ করে ফেলে দিচ্ছি তখন খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। এছাড়াও স্যার, আমাদের ডিআরএমসিতে একটা কালচার রয়েছে যে কোনো একটা হাউসকে অ্যাসেস করা হয় সে কালচারালি কতটা স্ট্রং অথবা স্পোর্টসের দিক থেকে কতটা স্ট্রং। সো আমরা নিয়ে আসছি ডিআরএমসির প্রথম গ্রিন হাউস অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা হবে যে সেই হাউসই তত বেশি স্ট্রং যে হাউস যতটা বেশি ক্লিন এবং গ্রিন। আমরা এখানে যেটা দেখছি, আমরা এখানে দেখি তো একটু কি আছে, একটু কাছে আসো। আচ্ছা, এখানে বোতল আছে, তারপরে কি আছে, এই যে ওয়ান টাইম ব্যবহার করা হয় এই প্লাস্টিকগুলো, তাই না? হ্যাঁ। আর পরে আমরা এই পাশে দেখছি যে এই এতগুলো কিন্তু এখানে জমা হয়েছে। এগুলোর বিপরীতে বাচ্চাদের হাতে আমরা দেখছি যে তুমি কি পেয়েছো, এটা কি গাছ? পেঁপে গাছ। তুমি? জানি না স্যার। জানো না গাছের নাম? আচ্ছা, তুমি? কৃষ্ণচূড়া। আচ্ছা, আরো কি আছে? এই পাশে আসো তো। তুমি কি গাছ পেয়েছো? লেবু গাছ। কেমন লাগছে তোমার? ভালো লাগছে অনেক। এখন কি তুমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে চলে আসবা নেক্সট দিন আবার নেয়ার জন্য? ক্যাম্পাসেই অনেক আছে। ক্যাম্পাসেই অনেক আছে। যদিও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কিন্তু মানে অনেক বেশি ক্লিন, আপনারা যারা এসেছেন বা আসবেন তারা দেখবেন অনেক বেশি ক্লিন। তারপরেও আমরা এখান থেকে এই পরিমাণ বর্জ্য কিন্তু পেয়েছি। এটা কতক্ষণে? এটা হচ্ছে আমাদের স্যার আজকে জাস্ট 2টা থেকে শুরু হয়েছে। 2টা থেকে যেহেতু এক্সাম শেষ, এখন সব স্টুডেন্টরা চলে গিয়েছে। তো জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে এই পরিমাণ কিছুক্ষণের মধ্যে এখানে, এবং ওইটা দেখাই এখানে কিন্তু এত পরিমাণ বর্জ্য, যেটাকে আমরা ক্লিন বলছি, সেখান থেকে এই পরিমাণ বর্জ্য আসছে। আর যদি বলা যায় একদিন সারাদিন আমরা কালেক্ট করি, সেটা বিশাল একটা স্তূপ হয়ে যাবে। আর যদি ডিআরএমসি ক্যাম্পাস বাদ দিয়ে অন্য কোনো ক্যাম্পাসে আমরা যাই অথবা আমাদের এই জাস্ট দেয়াল টপকিয়ে ওপারটায় যাই, তখন দেখা যাবে সেগুলো রাখার মতো ব্যবস্থাও হয়তো আমাদের হবে না। তো এই অসাধারণ আয়োজন, এটা ডিআরএমসি শুরু করেছে, এটাই শেষ নাই। আর শুধু ডিআরএমসি ক্যাম্পাসটাই গ্রিন হয়ে গেলেই বাংলাদেশ গ্রিন হয়ে যাবে না। আমরা চাই দেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ নিক, স্বচ্ছ প্রকৃতির ভিতর দিয়ে আমরা বেড়ে উঠি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সবুজ প্রকৃতি রেখে যাই। তো সেই অসাধারণ আয়োজনটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আপনাদেরকে দেখালাম। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন, আপনার উদ্যোগে, আপনার জায়গা থেকে, আপনার নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের উদ্যোগ নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের প্রোগ্রাম চলবে আরও 2 দিন, ইনশাল্লাহ দেখা হবে হয়তো পরের কোনো একদিন। আসসালামু আলাইকুম।